আমরা প্রায় দেখি কেউ যখন জীবনে একটু এগিয়ে যায়, কিছু অ্যাচিভ করে, তখন তার চারপাশের অনেক মানুষের রিয়াকশন চেঞ্জ হয়ে যায়। কেউ তাকে রেসপেক্ট করে, আবার অনেকেই তাকে হিংসে করে। কিন্তু প্রশ্ন হলো, কেন এই হিংসে? এর কারণ খুব সিম্পল। সবাই সফল হতে চায়, কিন্তু সবাই সেই সফলতার জন্য প্রয়োজনীয় হার্ডওয়ার্ক, পেশেন্স আর স্যাক্রিফাইস দিতে চায় না। যখন তারা দেখে কেউ সেই কষ্টগুলো সহ্য করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তখন তাদের ভেতরে একটা কম্প্যারিজন শুরু হয়, আর সেই কম্প্যারিজন থেকে জন্ম নেয় জেলাসি। কিন্তু আমরা একটা বড় ভুল করি। আমরা শুধু সাকসেসফুল মানুষের রেজাল্ট দেখি, কিন্তু তাদের স্ট্রাগল একদম দেখি না। একজন সাকসেসফুল মানুষ হয়তো আজ একটা ভালো পজিশনে আছে, কিন্তু এই জায়গায় পৌঁছতে সে কত রাত জেগেছে, কতবার ব্যর্থ হয়েছে, কতবার হতাশ হয়েছে। এই গল্পগুলো আমরা জানি না। সাকসেসের পিছনে থাকে সাইলেন্ট টিয়ার্স, হিডেন পেইন আর কাউন্টলেস এফোর্ট। আমরা অনেকেই কুইক সাকসেস চাই। আমরা ভাবি শর্টকাট নিয়ে ইজি ওয়েতে আমরা সফল হয়ে যাব। কিন্তু রিয়েলিটি হলো, there is no shortcut to success. Success is a long journey. এখানে আপনাকে ধৈর্য ধরতে হবে, বারবার চেষ্টা করতে হবে এবং নিজের উপর বিশ্বাস রাখতে হবে। যখন আপনি সত্যিই কিছু বড় করতে চান, তখন আপনাকে স্যাক্রিফাইস করতে হবেই। হয়তো আপনাকে আপনার কমফোর্ট জোন ছাড়তে হবে। যখন বন্ধুরা এনজয় করছে, তখন আপনাকে কাজ করতে হবে। যখন সবাই ঘুমাচ্ছে, তখন আপনাকে জেগে থাকতে হবে। এই স্যাক্রিফাইসগুলো সহজ না, কিন্তু মনে রাখবেন, গ্রেট থিংস নেভার কাম ফ্রম কমফোর্ট জোন। আর এই জার্নিতে আপনি অনেক নেগেটিভিটি ফেস করবেন। অনেক মানুষ আপনাকে ডিসকারেজ করবে। কেউ বলবে তুমি পারবে না, কেউ বলবে এটা তোমার জন্য না। কিন্তু এই কথাগুলোকে গুরুত্ব দিলে আপনি কখনোই সামনে এগোতে পারবেন না। সাকসেসফুল মানুষরা অন্যদের কথায় থামে না। তারা নিজের গোলের দিকে ফোকাস করে। তারা জানে টকলেস, ওয়ার্ক মোর। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো হিংসা। হিংসা করলে আপনি কখনোই গ্রো করতে পারবেন না। অন্যের সাকসেস দেখে যদি আপনার ভেতরে নেগেটিভিটি আসে, তাহলে সেটা আপনাকে পিছিয়ে দেবে। কিন্তু যদি আপনি অন্যের সাকসেস দেখে ইন্সপায়ার হন, তখন সেটাই আপনার স্ট্রেংথ হয়ে যাবে। সো চেঞ্জ ইউর মাইন্ডসেট। ইনস্টেড অফ জেলাসি, চুজ ইন্সপিরেশন। ইনস্টেড অফ কমপ্লেনিং, স্টার্ট ওয়ার্কিং। এখন আমি কিছু প্র্যাকটিক্যাল পয়েন্ট শেয়ার করতে চাই। ফার্স্ট, ড্রিম বিগ বাট স্টার্ট স্মল। বড় স্বপ্ন দেখুন, কিন্তু ছোট থেকে শুরু করুন। সেকেন্ড, বি কনসিস্টেন্ট। প্রতিদিন অল্প হলেও কাজ করুন। কনসিস্টেন্সি ইজ দ্য কি অফ সাকসেস। থার্ড, লার্ন ফ্রম ফেইলিওর। ব্যর্থতা মানে কিন্তু শেষ না, এটা হলো লার্নিং স্টেপ। ফোর্থ, অ্যাভয়েড ডিস্ট্রাকশন, সোশ্যাল মিডিয়া, আননেসেসারি গসিপ, এইগুলো থেকে দূরে থাকুন। ফিফথ, বিলিভ ইন ইয়োরসেলফ। নিজের ওপর বিশ্বাস রাখুন। ইফ ইউ ডোন্ট বিলিভ ইন ইয়োরসেলফ, নো ওয়ান এলস উইল। তাহলে মনে রাখবেন,
সাকসেস ওভারনাইট আসে না, এটা টাইম নেয়, এফোর্ট নেয়, আর সবচেয়ে বেশি লাগে ডেডিকেশন। আজকে যারা আপনাকে হিংসে করছে, একদিন তারাই আপনাকে এক্সাম্পল দেবে, কিন্তু সেই দিনটা আসবে তখনই যখন আপনি আজকে স্যাক্রিফাইস করতে রাজি থাকবেন। সবার শেষে যে কথা না বললেই নয়, পেইন ইজ টেম্পোরারি বাট সাকসেস ইজ পার্মানেন্ট। তাই কষ্টকে ভয় পাবেন না, কষ্টকে এমব্রেস করুন, কারণ এই কষ্টই আপনাকে একদিন সফলতার দরজায় নিয়ে যাবে।